হচ্ছে উচ্চ মাধ্যমিকের ইংরাজি পরীক্ষা। তো অনেক সায়েন্সের স্টুডেন্টরা আমাকে জানিয়েছো, ম্যাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো পড়তে গিয়ে ইংরাজি আর বাংলাটা ভালো করে পড়া হয়নি, তবে বাংলার আগের দিন আপনি যে স্ট্র্যাটেজিগুলো বলেছিলেন ওই রকমভাবে ফলো করে গিয়ে কিন্তু আমার এক্সাম ভালো হয়েছে, আমি কমপক্ষে 80% বেঙ্গলিতে পেয়ে যাব। প্লিজ ইংলিশেরও সেমভাবে আমাদেরকে একটু গাইড করে দিন। তো সেই স্ট্র্যাটেজিগুলোই আমি তোমাদেরকে বলবো যে একজন সায়েন্সের স্টুডেন্ট যারা কিনা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োতে সময় দিতে গিয়ে এই বাংলা ইংলিশগুলো একটু কম হয়ে গেছে, তারা কি করে এই আজকের দিনটা প্রিপারেশন নেবে এবং কালকে দুর্দান্ত ভালো একটা এক্সাম দিয়ে আসবে। দেখো, এটা শুধু তোমার একার প্রবলেম না, আমি দেখাতে পারি বহু স্টুডেন্ট কিন্তু এই জিনিসটাই জিজ্ঞেস করছে, কারণ সবারই কিন্তু এই সেম প্রবলেমটা হয়ে থাকে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োর মতো কঠিন কঠিন সাবজেক্টগুলোকে একটু সময় দিতে গিয়ে ইংলিশ বেঙ্গলিটা একটু কমতি হয়েই থাকে। এটা তোমার একার না, সমস্ত সায়েন্সের স্টুডেন্টদেরই কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। এছাড়াও তোমরা নিট বা জয়েন্টার প্রিপারেশন তোমাদের থাকে, তার সাথে ওইগুলোতে সময় দিচ্ছ। একটা জিনিস মাথায় রেখো, তুমি যখন ওই কঠিন কঠিন সাবজেক্টগুলোকে রপ্ত করে ফেলেছো, তো তোমার কাছে কিন্তু ইংলিশ বা বেঙ্গলি একটা বিশাল পাহাড় সমান ব্যাপার কখনোই নয়। তো সেলফ কনফিডেন্স নিজের ওপর রাখো যে হ্যাঁ আমি পারবো। রুলস নাম্বার 1 হচ্ছে সেলফ কনফিডেন্স রাখা। তারপর আমি বলছি, দেখো আমি আমার পরিচয়টা দিই, আমি কিন্তু ইংলিশের টিচার একদমই নই, আমি একজন বায়োলজির টিচার। 2013 সাল থেকে আমি লাইফ সায়েন্স বায়োলজি পড়িয়ে আসছি। বর্তমানে বিভিন্ন গভর্নমেন্ট হাই স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার যুক্ত রয়েছি। এছাড়াও অনলাইন এবং অফলাইন ক্লাস, টিউশন ক্লাস তো চলছে। বায়োলজির ক্ষেত্রে আমার সাজেশন 100% কমন। সেটা রপ্ত করতে কিন্তু আমাকে উচ্চ মাধ্যমিকের পরে 7 বছর পড়াশোনা করতে হয়েছে এবং তারপরে টিচিংয়ের এক্সপিরিয়েন্স। ঠিক আছে, উচ্চ মাধ্যমিকের পরে 3 বছর বিএসসি, 2 বছর এমএসসি এবং 2 বছর বিএড মানে টিচার্স ট্রেনিং নিয়ে তারপরে কিন্তু আমি এই জায়গাটায় এসেছি। দিন রাতের নিরলস পরিশ্রম এবং বাবার টাকা খরচ, তারপরে কিন্তু এই জায়গাটাতে এসেছি। তো ইংরাজি সাজেশন তো আমি দিতে পারবো না, বাট আমি তোমাকে সায়েন্সের স্টুডেন্টরা কীভাবে ইংলিশ পড়ে ভালো একটা রেজাল্ট করতে পারবে স্ট্র্যাটেজি আমি তোমাকে বলতে পারবো। প্রতি বছর সায়েন্সের স্টুডেন্টরা এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে। তো ভালো করে মনোযোগ দিয়ে শোনো, তুমি যদি কোনো টিচারের থেকে সাজেশন নাও, ডেফিনেটলি সেই টিচারকে কিন্তু হতে হবে MA ইন ইংলিশ প্লাস বিএড, তবেই তার সাজেশনকে তুমি বিশ্বাস তো করতে পারো। নইলে তোমার ব্যাপার, তোমার এক্সাম খারাপ হলে প্রতি বছর এই যে মাধ্যমিক স্টুডেন্টগুলোর এক্সাম খারাপ হয়েছে এত, তাদের এই কারণেই হয়েছে। তারা যেখান থেকে সেখান থেকে ইউটিউব এখান থেকে ওখান থেকে ওগুলোকে শুনে লিখে ওগুলোকে গেছে পরীক্ষা দিতে, তারপরে তার খারাপ হয়েছে। প্রাইভেট টিউটরের কাছ থেকে যদি সাজেশন না নিতে পারো বা প্রাইভেট টিউটরের গাইডেন্স যদি না নিতে পারো, হতে পারে আর্থিক অবস্থার কারণে ইত্যাদি কারণে তুমি ইনভেস্ট করতে চাইছো না বা করনি বা করবে না ইত্যাদি, তাহলে নিজে বই পড়ো। নিজে কিভাবে তুমি পড়বে, যাদের সাজেশন আছে টিচারের কাছে পড়েছো খুব ভালো, যাদের নেই তারা কিভাবে পড়বে। দেখো, তোমার কাছে কোনো সহায়িকা বই আছে, এই মোমেন্টে ওই সহায়িকা বইয়ের যে সারাংশগুলো আছে, সারাংশগুলোকে রাফ খাতায় লিখে ফেলো। ঠিক আছে, ওটা আবার নিয়ে চলে যেও না, রাফ খাতায় লিখে ফেলো। দেখে দেখেই লেখো, ওই যে তুমি লিখছো না লাইনগুলো তোমার মস্তিষ্কে ঢুকে যাচ্ছে। এবার ওই রিলেটেড যা কোশ্চেন আসবে ওগুলো কিন্তু তুমি লিখতে পারবে। অনেকের বানান ভুল হয়, স্পেলিং ভুল হয়ে যায়, লেখার সময় কনফিডেন্স পাও না, তো এখন যদি লিখে নাও, রাফ খাতায় প্র্যাকটিস করে নাও, ওগুলো কিন্তু তুমি লিখে আসতে পারবে। এটা করে এমন অনেক স্টুডেন্ট যারা ইংলিশে প্রচুর কাঁচা, কিছু পারে না, তারাও কিন্তু 86-87 ইংলিশে কিন্তু নাম্বার পেয়ে গেছেন। ওকে, তো ফার্স্ট অফ অল কি বললাম, তুমি যে সহায়িকা বই থেকে সারাংশগুলো পড়ে ফেলো, সারাংশগুলো রাফ খাতায় লিখে ফেলো, ওই লাইনগুলো তোমার ঠিক মনে পড়বে। ওই টাইপের রিলেটেড কোশ্চেন পেলেই তুমি নম্বর বুঝে লিখবে। তোমার 2 আছে, তুমি 2 এর মতো করে লেখো। তোমার 5 আছে, তুমি 5 এর মতো করে 5টা প্যারা করে তুমি লিখে আসো। তোমার নাম্বারটা কাটবে কোথায়? নাম্বার ডেফিনেটলি তুমি পাবে। ঠিক আছে, এবার কিছু জিনিস থাকে না, যেটা হচ্ছে তোমার প্যাসেজটাকে পড়ে তার উত্তর করতে হয়। তোমরা কি করো, ফার্স্ট হচ্ছে প্যাসেজটা পড়া শুরু করে দাও, তারপরে আবার উত্তর দেখো, আবার খোঁজো। এটা ভুল প্রসেস। তোমাকে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে কোশ্চেনগুলোকে একটু চোখ বুলিয়ে নিতে হবে। কোশ্চেনের লাইনগুলোকে কটা লাইন একটু চোখ বুলিয়ে নাও, কোশ্চেন কয়েকটা পড়ো, এবার প্যাসেজ পড়তে শুরু করো। দেখবে ওই প্যাসেজ পড়তে পড়তে না, তোমরা হচ্ছে ধরো কোশ্চেনটা ফার্স্টে পড়লে, লাইনগুলো তোমরা দেখে নিলে, লাইন তো চিনতে পারবে, ওয়ার্ডগুলো তো চিনতে পারবে, আবার প্যাসেজ পড়তে চলে যাও। প্যাসেজ যেই পড়তে গেলে, সেই পড়তে গিয়ে কিন্তু তোমার ওই লাইনগুলো তুমি দেখতে পারলে ইজিলি খুব তাড়াতাড়ি অ্যান্সারগুলো করতে পারবে। এটা কম্পিটিটিভ এক্সামে, চাকরির পরীক্ষা এভাবে করানো খুব ফাস্ট করার জন্য, তো এটা তোমরা ফলো করতে পারো। ওকে, ফার্স্টে আমরা কোশ্চেন পড়বো, কয়েকটা কোশ্চেন পড়বো, তারপরে আমরা কিন্তু প্যাসেজগুলো পড়বো, প্যারাগ্রাফগুলো পড়বো, তাই ইজিলি উত্তর আমরা খুঁজে পেয়ে যাব। ক্লিয়ার? এই জিনিসটা করবে।
আর এবং হচ্ছে কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে পয়েন্ট করে যেরকম আর কি আছে নাম্বার 5 নাম্বার, তাহলে 5টা পয়েন্ট লিখবো, 3 নাম্বার 3টে প্যারা আমরা লিখে আসবো, তো নাম্বার ডেফিনেটলি দেবে। যেগুলো তোমাদের রচনা বা ইত্যাদি থাকে, ঠিক আছে, প্যারাগ্রাফ রাইটিং বা যেগুলো তোমাদের সিলেবাস আছে সেটা নম্বর বুঝিয়ে আমরা উত্তর করবো, যাতে করে 5 নম্বর আছে আমরা সেই মতো করে লাইন লিখে আসবো, যাতে করে আমাদের নাম্বারটা টিচার দিতে বাধ্য হন। এটা ফলো করবে। আর হচ্ছে আজকে সারাদিন মোটামুটি 6টা অবধি তুমি যা পড়ার পড়ে নেবে। 6টার পর থেকে নতুন কিছু পড়বো না, পড়লেও তোমার মনে থাকবে না, তুমি লিখে আসতে পারবে না। ওকে, 6টার পর থেকে যা যা পড়েছো সারাদিনে রিভিশন করব, ইজিলি লিখে আসতে পারবো। ক্লিয়ার? যারা সারা রাত ধরে নতুন পড়াই পড়ে যাচ্ছ, লিখে আসতে পারবে না। ইউটিউব থেকে লাইভ দেখছো, কিছু মনেও থাকবে না, তুমি ব্ল্যাক আউট হয়ে যাবে। তুমি বলো ব্ল্যাক আউট হও কিনা, পরীক্ষার হলে তোমার মনে পড়ে না, এটার কারণ মনে পড়ে না। সারাদিন যা পড়ার পড়ো, তারপরে হচ্ছে সন্ধ্যে 6টা থেকে রাত্রি অবধি যা পড়েছো আগে সেগুলোকে আবার রিভিশন করো। ক্লিয়ার? রিভিশন করার সময় 3বার রিডিং পড়বে, না দেখে নিজেকে মনে মনে 2বার বলবে, যেগুলো কঠিন লিখে ফেলো রাফে। আর কিছু গ্রামার আছে যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে, এই টাইপসের গ্রামার, ওই গ্রামারগুলোকে তুমি কি করবে, সাপোজ গ্রামার তোমার ভালো হয়নি, গ্রামার তুমি ভালো পারো না, সেক্ষেত্রে তুমি যেটা করবে, তুমি সাপোজ যে টাইপসের গ্রামার আছে ওগুলো একটু ইউটিউবে দেখে নাও। এই দুপুরের দিকটাতে, দুপুর যে টাইমটা, দুপুর টাইমটা পড়া মুখস্থ হয় না, ওই গ্রামারগুলো একটু দেখে নাও, যে কি টাইপসের গ্রামার আসে, কোনগুলো তোমার সিলেবাসে আছে, একটু দেখে নাও ওগুলো। ঠিক আছে? দেখো, সব সিলেবাস কোনো টপারেরও শেষ হয় না, ওর মধ্যে কোশ্চেনের মধ্যে অর তো থাকে, সেই অরগুলো তুমি করবে, যেটুকু তুমি পড়ছো, বললাম সন্ধ্যে 6টা অবধি পড়বে, তারপর রিভিশন করবে, অর থাকবে অনেক, সব কোশ্চেন অ্যাটেন্ড করে আসবে, অনেক কোশ্চেন ভুল থাকে, একটাও কিন্তু ছেড়ে আসবে না, এই জিনিসগুলো করবে। আর যেটা করবে এমসিকিউর জন্য যে কোনো টেস্ট পেপার বা প্রশ্নবিচিত্রা যা আছে তার ফার্স্ট 15টা পেজ দেখে গেলেই কিন্তু, দুপুরের দিকটা দেখে গেলে কিন্তু ওখান থেকে মোটামুটি এমসিকিউ তুমি পেয়ে যাবে। তো এমসিকিউর ক্ষেত্রে তোমার কিন্তু অতটাও প্রবলেম বা কিছু হবে না। তো এইভাবে করো, ডেফিনেটলি ভালো হবে। 45 মিনিট পড়ো, 15 মিনিট গ্যাপ নাও, 15 মিনিট গ্যাপে স্নান করে নাও একটা, আর একটা 15 মিনিট গ্যাপে খেয়ে নাও, দুপুরবেলা একটুখানি 30 মিনিট একটু পাওয়ার ন্যাপ নাও, তারপর পড়ো, শরীরকে সুস্থ রাখো, ভালো এক্সাম হবে, চিন্তার কিছু নেই। আর যাদের বায়োলজিটা একদম কিচ্ছু পড়া হয়নি, কিচ্ছু পড়োয়নি বায়োলজি, তাদের জন্য কিন্তু 3 রাত 1 দিন টাইম আছে। তুমি যদি চাও, আমাদের 100% কমন পেইড সাজেশন, অল্প কিছু কোশ্চেন অ্যান্সার, কোর্সও রয়েছে, সাজেশনও রয়েছে, শুধু কোশ্চেনও রয়েছে, তুমি পারচেস করতে পারো, যেটা তোমার মনে হবে সেটা তুমি পারচেস করতে পারো। দেখো কীরকম থাকবে, আমি অ্যাড করে দিচ্ছি, দেখে নাও। আমাদের সাজেশন মানে 100%ই কমন, দেখে নাও, প্রতি বছর 100% কমনের রেকর্ড, স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই দেখে নাও, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? যদি তোমাদের বায়োলজি থাকে, যদি তোমার মনে হয় যে আমার এই কটা দিনে আমি রেজাল্টটাকে বাঁচাবো, তাহলে তুমি ডেফিনেটলি কোর্সটা নিয়ে পড়াশোনা করতে পারো। এবার তোমার দেখতে হবে, তুমি বলবে আমি ইনভেস্ট করবো না, আমার বেশি হয়ে যাচ্ছে। এবার তোমার রেজাল্টের মূল্য কত, সেটা যদি কোর্সের মূল্য থেকে বেশি হয়, ডেফিনেটলি তুমি নেবে না, যা মানে পড়েছো তাই পরীক্ষা দেবে, ঠিক আছে, বা না পড়েছো সেরকমই খারাপ পরীক্ষা দেবে, সেটা তোমার পার্সোনাল ব্যাপার, পার্সোনাল চয়েস। ঠিক আছে? যদি মনে হয় যে বায়োলজি কিছু পড়া হয়নি, লাস্ট মোমেন্টে তোমার রেজাল্ট বেঁচে যাবে, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের প্রতি বছর দেখে নিও রেজাল্ট রিভিউ, গত বছর তো একটা দিন ছুটি ছিল না, তাও একটা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, তারাও কিন্তু লেটার মার্কস নিয়ে পাস করেছে, প্রত্যেকের রিভিউ রয়েছে, প্রত্যেকের রিভিউ দেখে নাও, এবং ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে আমাদের প্রতি বছরের স্টুডেন্টদের কি রেজাল্ট আছে আগে যাচ করে এসো। তারপর যদি মনে হয়, দেখো বাংলাদেশ বিজ্ঞান নম্বরটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নম্বরটা, তোমরা যোগাযোগ করে সাজেশন পারচেস করতে পারো। ওকে, আর ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে ভিডিওটি লাইক করে দিও। আর তোমার যদি সায়েন্সের তুমি স্টুডেন্ট হয়ে থাকো, এছাড়াও তোমার যদি নিউট্রিশন ইভিএস থাকে, বায়োলজি নিউট্রিশন ইভিএস, ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, পরীক্ষা সংক্রান্ত আগামীতে যত স্ট্র্যাটেজি, এছাড়াও বিভিন্ন প্র্যাকটিস ক্লাস আসবে, সেটা কিন্তু তোমরা ওই গ্রুপ থেকে পেয়ে যাবে। গ্রুপ লিঙ্ক যদি না খোলে প্রবলেম হয়, অনেকে বলছে প্রবলেম হচ্ছে, তো প্রবলেম হলে গ্রুপ লিঙ্ক বলে কমেন্ট করে দিও, ডেসক্রিপশনে দেওয়া আছে। তাও যদি প্রবলেম হয় কারোর, গ্রুপ লিঙ্ক নিয়ে কমেন্ট করে দিও, গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে, গ্রুপে তোমরা থাকতে পারবে। ওকে, সময় নষ্ট করো না, ভালো করে পড়া শুরু করো, ডেফিনেটলি ভালো হবে পরীক্ষা। আর টেনশন ফ্রি হয়ে পরীক্ষা দেবে, টেনশন ফ্রি, মাথার মধ্যে টেনশন নিয়ে পরীক্ষা, রিল্যাক্স হয়ে যাবে। যখনই বেশি টেনশন হবে, নাক দিয়ে নিঃশ্বাস নাও, এখনই করবে, মুখ দিয়ে ছাড়ো, নাক দিয়ে নিঃশ্বাস, মুখ দিয়ে ছাড়ো, তোমার ব্রেনের প্রচুর অক্সিজেন যাচ্ছে এবং নিউরনগুলো কানেক্ট হতে পারছে, তখন কিন্তু তোমার পড়াগুলো মনে থাকবে।
ঠিক আছে, পড়াগুলো মনে ভালো করে পড়বে, তো ভালো লিখতে পারবে, রিল্যাক্স হয়ে যাবে, মাথায় ভাবার চিন্তা ভাবনা করার শক্তি পাবে, তো ভালোই এক্সাম হবে। আমি জানি তোমরা সায়েন্সের মতো কঠিন কঠিন সাবজেক্ট পড়ে ফেলেছো, এইটা তোমাদের কাছে বিশাল কোনো ব্যাপারই নয়। তো উচ্চ মাধ্যমিক বায়োলজি 2025-এর কোর্সটা কীরকম থাকবে তো অনেকে কিন্তু বুঝতে পারছো না, তার জন্য আমি তোমাকে ডাইরেক্ট আমি একজন স্টুডেন্ট নিজে সেই ভিডিওটাই দেখাবো। কোর্সটা কীরকম থাকবে দেখো, যখনই তুমি পেমেন্ট করলে অ্যান্ড কোর্সে রেজিস্ট্রেশন হয়ে এনরোল করে গেলে, তখনই কিন্তু পরপর তোমার কাছে এইভাবে কবে কোশ্চেন অ্যান্সারগুলো চলে যাবে। এই স্টুডেন্টই আজকেই নিয়েছে, আজকে আরও অনেক কজন স্টুডেন্ট নিয়েছে কোর্স, তো এই স্টুডেন্টের কীভাবে গেছে ওর যে সারফেসটা আছে আমি সেটাকেই ওপেন করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে কিন্তু কোশ্চেন, ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন, ফার্স্ট চ্যাপ্টারের অ্যান্সার। ঠিক আছে, দেখো সেকেন্ড চ্যাপ্টারের এই যে কোশ্চেন এবং অ্যান্সার। ওকে, থার্ড চ্যাপ্টারে ওটা দেখো এই যে কোশ্চেন এবং অ্যান্সার। এইভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন এবং একদম লিমিটেড অ্যান্সার। এই 2, 3, 5-এর ক্ষেত্রে এটা ছাড়া আর অন্য কিছু পড়ার কোনো দরকার নেই। আমাদের সাজেশন প্রতি বছর 100% কমনের রেকর্ড, একদম পারফেক্ট অ্যান্সার কিন্তু এখানে লিখিয়ে দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, এরকম করে প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার কিন্তু চলে গেছে। ওকে, প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার চলে গেছে। এবার এতগুলো চ্যাপ্টার এইটুকু কম সময় কীভাবে পড়বে, তার জন্য তোমাকে কিন্তু ইনস্ট্রাকশনও দেওয়া থাকবে যে তুমি আজকে অমুক চ্যাপ্টারটা মানে অমুক ডেটে অমুক চ্যাপ্টারটা পড়ো, এক সপ্তাহ টাইম, দুটো চ্যাপ্টার পড়ে ফেলো। কিচ্ছু না, দেখো এই স্টুডেন্টটিকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল চ্যাপ্টার 9, 10 তার এক্সাম এবং এক্সাম চলছে। ঠিক আছে, দেখো এই যে চ্যাপ্টার 9 এবং হচ্ছে চ্যাপ্টার 10। ওকে, চ্যাপ্টার 9, 10 হচ্ছে তোমার, ধরো এক সেকেন্ড, হ্যাঁ ধরো চ্যাপ্টার 9-এর কোশ্চেনটা সে দেখছে এবং তার উত্তরও কিন্তু এখানে একদম লিখিয়ে দেওয়া আছে। এবার সাপোজ সে একটা কোশ্চেন উত্তর একটু বুঝতে অসুবিধা হয়েছে, হ্যাঁ, তার জন্য কিন্তু তাকে প্লে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তুমি অমুক ডেটে এই চ্যাপ্টারটা এক্সাম দেবে। তো এই প্লে লিস্টটা ওপেন করলে তার সে ধরো সব কোশ্চেন আনসার দেওয়াই আছে, এবার একটা দুটো জিনিস হতে পারে সে বুঝতে পারছে না, তার জন্য কিন্তু তাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এবং প্লে লিস্ট দেওয়া থাকবে। ওকে, তুমি অমুক ডেটে অমুক শুক্রবার এইটা তুমি পড়া দেবে। এবার তুমি চাইলে আগেও দিতে পারো, পড়াটা আগেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যেমন আজকেও অনেকে এক্সাম দিচ্ছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, দেখো সাপোজ সেই স্টুডেন্টটার চ্যাপ্টার 9-এর সাপোজ ধরো অ্যান্টিবডির গঠনটা তার বুঝতে অসুবিধা হচ্ছে। অ্যান্টিবডির গঠন কিন্তু উত্তরপত্রে লেখাই আছে, সবটাই লেখা আছে, উত্তর একদম লিমিটেড, তাও তার বুঝতে অসুবিধা হয়েছে একটু দেখে, তার জন্য কিন্তু তাকে প্লে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, সে এটা ওপেন করলেই দেখে নিতে পারবে অ্যান্টিবডির গঠনটা। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাকে ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে যে অমুক ডেটে তুমি এই চ্যাপ্টারটা পড়া দাও। তোমাকে কিন্তু আলাদা করে এটা ভাবতে হবে না যে আমি এতগুলো কিরমভাবে পড়বো, তোমাকে সব পড়া আলাদা করে রাখতে হবে। এইটা সেই স্টুডেন্টটাকে কোশ্চেন অ্যান্সার খাতায় সে লিখে রেডি করে ফেলেছে এবং তার অসুবিধা হলে কিন্তু সে প্লে লিস্ট দেখতে পাচ্ছে। এবং দেখো দুটো চ্যাপ্টার এদেরকে বলে দেওয়া হয়েছিল, হ্যাঁ, তো চ্যাপ্টার 10 কোশ্চেন অ্যান্সার এবং কিন্তু এই যে প্লে লিস্ট কিন্তু দেওয়া আছে, ওপেন করলেই দেখতে পারবে সেই স্টুডেন্টটা। এবার এরা হচ্ছে এটা খাতায় লিখে রেডি করে ফেলেছে এবং সাবমিট করে দিয়েছে, ভুলভ্রান্তি যা আছে সেটা হচ্ছে তার চেক হয়ে যাবে, যে এটা ভুল আছে এটা ঠিক করে লেখো, এটা এইভাবে হবে, তার চেক হয়ে যাবে। এবং সে কিন্তু তারা কিন্তু এসে মক টেস্ট দিচ্ছে, আমি দেখাচ্ছি অনেক স্টুডেন্টই আজকে মক টেস্ট দিচ্ছে, তোমরা দেখে নিতে পারো অনেক স্টুডেন্টই কিন্তু লাইভে আজকে মক টেস্ট কিন্তু দিচ্ছে। ঠিক আছে, অনেক স্টুডেন্টই আজকে কিন্তু লাইভে মক টেস্ট তারা দিচ্ছে। ঠিক আছে, এই পড়া ছিল এবং সেটা যখন মক টেস্ট দিচ্ছে, মক টেস্ট দেওয়ার পর তারা খাতা সাবমিট করবে এবং তাদের যে ভুল ভ্রান্তিগুলো আছে, ঠিক আছে, তারা কিন্তু তার সামনে দেখতে পারবে। একটা যে কোশ্চেন লিখেছে কোনখানে আটকাচ্ছে, কোথায় টাইমের সমস্যা হচ্ছে, নাকি সে ঠিক লিখছে অথচ পরে দেখা যাচ্ছে যে উত্তরটা ভুল এবং কোন জায়গায় ভুল। 5 নম্বরের কোশ্চেন লিখতে গিয়ে কোনখানে সে ধরো 5-এর মতো লিখলো না, সে 3-এর মতো লিখলো, তাকে আবার কিন্তু সব উত্তরপত্র প্রদান এবং ঠিক করে বুঝিয়ে দেওয়া। এইভাবে কিন্তু আমাদের কোর্সের ক্লাসগুলো। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমাদের উচ্চ মাধ্যমিকের কোর্সটা কীরকম। তোমাকে সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট তোমাকে কোশ্চেন অ্যান্সার সব দিয়ে দেওয়া হলো। 2 নম্বর হচ্ছে তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হলো এই চ্যাপ্টার দুটো অমুক ডেটে এক্সাম, তুমি সেই চ্যাপ্টারটা কোশ্চেন অ্যান্সার রয়েছে তুমি লিখে রেডি করে ফেললে, কোনো অসুবিধা হলে তোমার প্লে লিস্ট থাকছে, তুমি ওপেন করে দেখে নিতে পারবে। তারপরেও কিন্তু তোমার হচ্ছে 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস আছে, তোমার যে কোনো ডাউট আছে তুমি পাঠিয়ে দিলে তার উত্তর কিন্তু তুমি
পেয়ে যাবে। ঠিক আছে, সেটা ভয়েসে বলে দেওয়া হবে, বা তুমি বুঝতে পারছো না সেটা কিন্তু ছবি বা পিডিএফ পাঠিয়ে বলে দেবে, মানে কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, এবং তুমি যখনই 5 নম্বর পয়েন্ট হচ্ছে, তুমি যখনই মক টেস্ট দিতে আসলে মক টেস্ট দিয়ে কিন্তু তুমি বুঝে গেলে যে তোমার কোথায় আটকাচ্ছে। আর একদম কোশ্চেন একদম 100% কমন থাকে কিনা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের প্রাক্তন ছেলেমেয়েরা কি বলছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং কি রেজাল্ট আছে সব আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজে গিয়েও দেখতে পারো। ওকে, নিজেরা গিয়ে দেখতে পারো। আমি কিছু দেখাচ্ছি, কিছুটা আমি তোমার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা নিজেরা দেখে নিও। তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করবে, পদ্ধতি আলোচনা করছো, এক্সাম চলছে তো। আচ্ছা, এক সেকেন্ড। তো আশা করছি বুঝতে পেরেছো। এবার যারা কোর্স নিতে চাও এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করে নেবে। ওকে, এবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রাক্তন যে ছেলেমেয়েরা আছে তারা কি বলছে, যারা গত বছর কোর্স নিয়ে পড়াশোনা করেছিল। এই নাম্বারটা ডেসক্রিপশনেও দেওয়া আছে। তো মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক প্রতি বছরই কিন্তু ছেলেমেয়েরা ক্লাস 11 সেমিস্টারে প্রতি বছরই জয়েন করে, প্রতি বছরই কিন্তু তাদের রেজাল্ট রিপ্লাইগুলো রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কি রেজাল্ট তাদের রয়েছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি কোর্সের প্রাইসটা একটু বলে দিই এবং তারপরে প্রত্যেকের রিপ্লাইগুলো দেখিয়ে দিচ্ছি, এবং আরও অসংখ্য রিপ্লাই রয়েছে ছেলে মেয়েদের, তোমরা নিজেরা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো এই কোর্সটা ফুল যে কোর্স সারা বছরে সেটা 5,000 ছিল, বাট নাও যেটা আছে 2999। বাট আজকে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রথম পাঁচজন কিন্তু তোমরা এটা পেয়ে যাবে মাত্র 2599-তে। ঠিক আছে, পুরো কোর্স এই 2599-কে একবার 12 দিয়ে ভাগ করে দেখে নেবে যে তুমি মাত্র ক টাকা ইনভেস্ট করছো তোমার উচ্চ মাধ্যমিক বায়োলজির এইরকম রেজাল্টের জন্য। কি রেজাল্ট করেছে ছেলেমেয়েরা, এবং সাজেশন আদৌ কমন পড়ে নাকি আমি দেখিয়ে দিচ্ছি। সেটা যারা নিয়েছে তারা কি বলছে তাদের রিপ্লাইগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, অসংখ্য ছেলেমেয়ে এখানে রয়েছে। ঠিক আছে, আমি সবারটা দেখিয়ে দিচ্ছি প্রথম 5 জনের জন্য। ঠিক আছে, মাত্র 2599-তে। এছাড়াও হচ্ছে যেসব ছেলেমেয়েদের মাধ্যমিকের রেজাল্টে 80% নাম্বার আছে, ঠিক আছে, মাধ্যমিকের রেজাল্টে 80% পেয়েছো, তারাও কিন্তু এই 2599-তেই সেই সব ছেলেমেয়েরা পেয়ে যাবে, লিটার মার্কস পেয়েছিল মাধ্যমিকে। ঠিক আছে, বাকিদের জন্য হচ্ছে 2999। কি বললাম, প্রথম 5 জন পাবে হচ্ছে মাত্র 2599-তে। ওকে, এছাড়াও হচ্ছে যাদের 80% মাধ্যমিকের রেজাল্ট আছে লাইফ সায়েন্সে, মাধ্যমিক লাইফ সায়েন্সে 80%, তারাও কিন্তু এই 2999-তে কোর্সটা পেয়ে যাচ্ছ। ওকে, এবং এই নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করবে, বিস্তারিত আরও জেনে নেবে। এটা তো থাকে দেখলেই, হ্যাঁ, এবং দেখে নাও এটা তো 11-এর, এটা তো 10-এর স্টুডেন্টের রিপ্লাই। আচ্ছা, 12-এর স্টুডেন্টের রিপ্লাইগুলো আমি দেখাচ্ছি। দেখো, অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে, অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কীভাবে দেখবে। তো অরিজিৎ বলছে, এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ। ঠিক আছে, সারা বছরের হিসাব তুমি দেখে নেবে যে তুমি ক টাকা ইনভেস্ট করেছো। ঠিক আছে, তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে, এবং অল্প পড়া, তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময়ে কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে, ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা, এটা 10-এর স্টুডেন্ট। 12-এর আমি আরও দেখাচ্ছি, শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ, বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96। ঠিক আছে, আচ্ছা দেখো, সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ে পড়েও কিন্তু, মানে ইঞ্জিনিয়ারিং পড়ছো এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছো, ও কোর্সে পড়াশোনা করেছিল। কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, এরা আগুনের চিহ্ন পাঠিয়েছে, যাই হোক। তো দেখো, বায়োলজিতে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টেও লেটার মার্কস, ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ, এবং রেজাল্টগুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স, হ্যাঁ, আরও উচ্চ মাধ্যমিকের, তো মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক শিবশঙ্কর 96, আরও অসংখ্য ছেলেমেয়ে রয়েছে, এগুলো মাধ্যমিক। আচ্ছা,
আচ্ছা, সায়ন্তানও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91। ঠিক আছে ম্যাম, এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলোও ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করেছে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছে, কিন্তু 91 পেয়েছিল। ঠিক আছে, দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান, এরকম আদৌ কি কমন পড়ে হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে। আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে পিডিএফ পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়, আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কী যে হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কি না, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে, শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল, এবং পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কেউ স্টুডেন্টরা বাজে সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে, এটা ক্লাস 10-এর স্টুডেন্ট। আচ্ছা, দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলারই পড়েছে 12 অবধি। তো দেবাশিস কী বলছে দেখো, কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা, মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখনও সাজেশন খেয়েছিল, আর এখনও এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক অপেরন, অ্যান্টিবডির গঠন, ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12-এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরানও কোর্স নিয়ে পড়েছিল, ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি, বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা, সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু, যেটা দেবাশিস বললো 2 নম্বরের একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু টিকি 2 নম্বরের। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে এমসিকিউগুলো আমাদের সলভ করেছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সাজেশান থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম, থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোয়েল এবছরের স্টুডেন্ট, ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা যা করিয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনা এই বছরের স্টুডেন্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, এমসিকিউও কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর। ঠিক আছে, তাও দেখতে পারো 10-এর স্টুডেন্টের কী রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে, ডেসক্রিপশানে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, দেখো আমাদের স্টুডেন্টদের রিপ্লাই রিভিউ বলে রয়েছে, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ বলে, ওটা ওপেন করো, তুমি দেখে নিতে পারবে, এখান থেকে স্ক্রল করে নিচে নামো, প্রতি বছরের স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করেছে কি বলছে। ঠিক আছে, 1 বছর 2 বছর নয়, এটা কি খুললো। ঠিক আছে, প্রতি বছরের এখানে রয়েছে, তোমরা নিজেরাই এই যে ভিডিওটা রয়েছে এটা ওপেন করে দেখতে পারো। ঠিক আছে, কি বলছে স্টুডেন্টরা, এটা গত বছরের স্টুডেন্ট রয়েছে এখানে, কি বলছে তারা। ঠিক আছে, দেখে নাও। 2023-এ কিন্তু আমাদের স্টুডেন্ট ঋতব্রত, ও কিন্তু 98 পেয়েছিল, নিটেও খুব ভালো র্যাঙ্ক করেছে। নূর, এটা মাধ্যমিকের,
দেখে নিতে পারো এই স্টুডেন্টরা কি বলছে উচ্চ মাধ্যমিকের। ঠিক আছে, দেখো এটা 2023 পরীক্ষা দিয়েছে স্টুডেন্টদের রিপ্লাই। সাজেশন 100% কমন। ঠিক আছে, 100% কমন। দেখে নিয়ে ওদের রিপ্লাইগুলো। ক্লিয়ার? আমি উচ্চ মাধ্যমিকগুলোই ওপেন মানে তোমাদের দেখতে বলছি। দেখো অরিজিৎ ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিয়ে লেটার মার্কস কীভাবে পড়েছিল ওপেন করে দেখে নেবে। ঠিক আছে, 2024 স্টুডেন্ট রিপ্লাই ওপেন করে দেখে নেবে, পরীক্ষা দিয়েছে। সাজেশন 100% কমন, রেকর্ড কমন। ঠিক আছে, দেখে নেবে। সুমিত্রাও হচ্ছে 12 স্টুডেন্ট গত বছরের, দেখে নেবে কি বলছে। ঠিক আছে, সায়ন্তানের এটা সায়ন্তান দেখো 47 পেয়েছিল, এইচএসে 91, 90 রেখা আছে, এখানে 91 পেয়েছিল। গত বছর একটা দিন ছুটি ছিল না, সেখান থেকে 91। দেখে নেবে ও কী বলছে। ক্লিয়ার? দেখো প্রতি বছরের এখানে দেওয়া আছে, তোমরা নিজেরা দেখে নেবে আমাদের স্টুডেন্টরা কি বলছে। তারপর যদি তোমার মনে হয়, ঠিক আছে, এগুলো দেখে নেবে। তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করতে পারো। ঠিক আছে, এবং এই রকম রেজাল্ট তুমি করতে পারো প্রতি বছর। সাজেশন 100% কমনের রেকর্ড এবং কিভাবে তোমরা কোর্স পাচ্ছ দেখে নিলে। ঠিক আছে, যেসব স্টুডেন্টরা নিয়েছে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নেবে। সবটা জেনেই গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের অ্যাডমিনদের সাথে বিস্তারিত কথা বলে নেবে। ঠিক আছে, ভালো থেকো প্রত্যেকে। যারা যারা দেখলে একটা ভালো রেজাল্ট হোক, মাধ্যমিকে যেটা করতে পারো নি উচ্চ মাধ্যমিকে সেই রেজাল্টটাই নিয়ে আসো, বা মাধ্যমিকে যা করেছো তার থেকেও ভালো রেজাল্ট নিয়ে আসো। এবং তোমরা কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিক পাশ করছো সায়েন্স নিয়ে, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। তোমার এলাকায় মধ্যে একটা তোমার একটা সম্মানের ব্যাপার। তোমার শুধু সম্মান না, তোমার পিতা মাতার সম্মান, যে এই ছেলেটা বা মেয়েটা উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাশ করেছে, এই রেজাল্ট সে করেছে। ঠিক আছে, ভালো থেকো প্রত্যেকে। সবার জন্য শুভকামনা রইল, যাতে তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন উৎসব হয় সেই মতো করে পড়ো, এবং সবাইকে প্রমাণ করে দাও। যাতে মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে সবাইকে প্রমাণ করে দাও তুমি কি পারো। ঠিক আছে, সবাইকে প্রমাণ করে দাও। এই কদিন সব কিছুতে কাট অফ করে নাও, শুধু পড়াশোনার সাথে সম্পর্ক রাখো এবং প্রমাণ করে দাও উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর যেন তোমার পাড়ায়, তোমার আত্মীয়দের মধ্যে তোমাকে নিয়ে চর্চা হয়, ওই ছেলেটা ওই মেয়েটা ওই রেজাল্ট করেছে, এইটা যেন হয়। তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন যেন উৎসব থাকে। এই শুভকামনা তোমাদের সকলের জন্য।